সাথে বন্ধুরা চলে এসেছি ছাদে। তো আজকে ছাদে একটু গাছগুলো সাইজ করতে হবে, যেহেতু গতদিন একটু ভিটামিন দেওয়া হয়েছে আর জল দিয়ে স্নান করানো হয়েছে। আজকে সেগুলো আবার সাইজ করে বসাবো, কারণ কিছু কিছু গাছ প্রচণ্ড বড় হয়ে গেছে, ফুল তুলতে অসুবিধা হচ্ছে, সেগুলো সাইজ করে দেব। যেমন দেখো এই সমস্ত কাঠমল্লিকাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে এদিকে গাছ বড় হয়ে গেছে, একটু মানে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে গাছগুলো ফুল তুলতেও অসুবিধা হচ্ছে। আর গাছ এখন বাড়বে, যেহেতু খাবার পেয়েছে, জল পেয়েছে, এখন বাড়বে, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো চলো কাজে লাগে। এখন কিন্তু 4টে বাজে, আজকে আর অন্য কোনো কাজ নেই। আজকে মানে ফুল গাছের পিছনে একটু খাটাখাটি করতে হবে। মাও চলে এসছে এদিকে, এই দেখো, এই যে আমার মাও চলে এসছে এদিকে। এই সমস্ত ফুল গাছ আছে, এগুলো সব সাইজ করতে পারে। এদিকে দেখো, এদিকে দেখো, এইসব বড় বড় গাছগুলো এক সাইজে মানে এক লাইন করে রাখবো, যেহেতু সকালবেলা ফার্স্ট আওয়ারে আসি, তো ফুল তুলতে খুব অসুবিধা হয় ধারে ধারে। তো এইগুলো একটু সামনাসামনি রাখলে ফুল তুলতে অসুবিধা হবে না। কোনো কোনো সময় মা আসে ফুল তুলতে, কারণ বয়স হয়ে যাচ্ছে। ছাদের ধারে আমার মানে ব্যারিকেড দেওয়া নেই, তো বাইসেস কোনো কিছু একটা পা পিছলে পড়ে গেলে একটা মানে খুব খারাপ পর্যায়ে চলে যাবে। তো গাছগুলো আজকে মানে সাইজ করে নেব। তো সাইজ করে নিলে ভাবছি গাছগুলো ভেতরে নিয়ে আসবো। ফুল গাছগুলো, যে সমস্ত ফুল গাছে প্রচণ্ড সবসময় আমাদের ফুল তুলতে হয়, সেইগুলো ভেতরে নিয়ে আসবো, কারণ সকাল হোক বিকাল হোক ফুল তুলতে আসলে সবসময় যেন ফুলটা সহজেই তুলতে পারি। তার জন্য আজকে গাছগুলো আরও ভেতরে নিয়ে আসবো, কারণ অনেক ধারে ধারে রয়েছে গাছ, দেখো অত বড় বড় হয়ে গেছে। আর এটা আমার বাগান নয়, এটা আমার গোপুসোনাদের ফুলের বাগান, ফলের বাগান। তা এবছরে মৌসুমি লেবু ধরেছে প্রায় 25-30টা, গন্ধরাজ লেবু ধরেছে, জামের ফুল এসছে, লিচু হয়েছে 2টো, আর পেয়ারা, বারুইপুরির পেয়ারা আছে, পেয়ারা গাছে ওই ফুল এসছে, কিন্তু মৌসুমি লেবুটা অনেকটাই ধরে গেছে। ছোটো ছোটো গাছগুলো এক সাইড করবো, আর ওই দিকে যত বড় বড় গাছ আছে ওইগুলো এক সাইড করবো। এই দেখো বন্ধুরা, ছোট ছোট যে গাছ আছে না, এই গাছগুলো এক সাইড করবো, আর বড়গুলো এক সাইড করব। তো পুরোটাই তোমাদের দেখাতে পারতাম, তো এখন তো ফোন ধরার লোকও নেই, যেহেতু আমাকে আর আমার মাকেই কাজটা করতে হবে, কারণ মা একা পারবে না, আমি করব। তার জন্য ফাইনালি আবার ঠিক করে নিই, তারপর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো এখানে যেমন এই যে টগর ফুল গাছটা কত বড় হয়েছে, এটা সাইড করতে হবে। এখানে এই যে আমাদের কাঠমল্লিকা, এই যেটা সবসময় আমাদের গোপাল পুজোয় লাগে, এই যে কাঠমল্লিকা, এগুলো বড় বড় গাছগুলো সব এক লাইনে দেব, সেটাই মনে আছে। তো দেখি কতটা কি করতে পারে, তারপর তোমাদের কাছে এসে দেখাচ্ছি ফাইনাল লুক কতটা কি করতে পারলাম। চলো দেখো কাজটা কোন পর্যন্ত করতে পেরেছি, এখনও কমপ্লিট করতে পারিনি, তারপরে গাছে দেবো ওষুধ। তো দেখো এইটি যেহেতু ফুল গাছটা একটু ভেতরে দিয়ে দিলাম, কারণ কি এই দেখো সব কাঠমল্লিকা এই সাইডে দিয়ে দিয়েছি, কারণ কি এতে এখন প্রচণ্ড পরিমাণ ফুল ফুটছে। আর মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলতে আসে, দেখা যায় পাটা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, তার জন্য প্রোটেকশান করে দিলাম আগে থাকতেই। তো এই দেখো এখানে এগুলো সব কিন্তু কাঠমল্লিকা, আর এটা হচ্ছে টগর ফুল। তার টগর ফুল খুব ফুটছে এখন আমার। আর এই দেখো এটা কিন্তু জাম গাছে ফুল এসছে, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এখন অবশ্য সিজন নাই, সামনেই সিজন আসছে গন্ধরাজ লেবু। আর এখানে আছে মৌসুমি লেবু, দেখো মৌসুমি লেবু, এই দেখো এই সবে বড় বড় হয়েছে, দেখা যাক ঝড় বাতাসে কতটা দাঁড়ায়। এই যে মৌসুমি লেবু, এখানে 30টা মতন মৌসুমি লেবু হয়েছে। আর এখানে লিচু অনেক বোল হয়েছিল, তা লিচু একটা না দুটো, এই যে একটা না দুটো না দাঁড়িয়েছে, এখানে একটা মনে দাঁড়িয়ে, এই যে একটা। আর এটা হচ্ছে আমার বক ফুল গাছ। আর এখানে দেখো এটা হচ্ছে স্থলপদ্ম, এই যে স্থলপদ্ম, এটা কালকে অনেক ফুটবে, গোপুসোনাদের লেগে যাবে। আর এইখানে হয়েছে আমার বেদানা গাছ, তো দেখো কটা বেদানা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই দেখো এই বেদানা গাছে 12টা বেদানা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এখনও বড় হয়নি, এখন অনেক ছোট ছোট। এই যে এখানে 12টা মতন বেদানা হয়েছে। তা আমার যা মোটামুটি গাছ লাগানো সবই ওপরে লাগিয়েছি, আর আমার গোপুসোনাদের জন্য ফলের আর ফুলের জন্য হুটহাট করে অসুবিধা না হয় তার জন্য হয়েছে এই সাইডে।
এই দেখো এখন এই কাগজি ফুলটার এই শৌখিনতার ফুল একটা দুটো, এই কাগজি ফুলটা অনেক ছোট জায়গায় রয়েছে, যেহেতু গাছটা বড় হয়ে গেছে তাই এই বড় বালতিটাই দেবো, এই বড়টাই দেবো। অনেক বড় গাছ হবে, কারণ আমার গাছ লাগানো সব বড় বড় জায়গায়। দেখো এই দেখো, আর এই সাইডে দিয়ে দিয়েছি জবা আর সব বেল ফুল। এই দেখো এখানে, এই দেখো এটা কি বলো তো, এটা হাজারি টগর ফুল। এই দেখো কুড়ি দেখো, এটা হচ্ছে হাজারি টগর। আর এইখান দিয়ে সব লাগিয়ে দিয়েছি, মানে বেল ফুলগুলো এক লাইন করে দিয়েছি, মাছ তুলতে সুবিধা হবে ফুলটা। আর এইখানে সব অ্যালামুন্ডা, এগুলো এই যে অ্যালামুন্ডা, এগুলো তো বর্ষাকালে ফুটবে, তা বর্ষার সময় আবার এগুলো একটু সরাতে হবে। আর এই সাইডে আছে আমার একটা দেখো ডাব ফুল, ওই যে, কিন্তু ঝড়েতে নষ্ট করে দিয়েছিল। আর এখানে আছে এই দেখো নাকচাপা, ওই যে দেখতে পাচ্ছ ডাটা ডাটা হয়ে গেছে, পাতা পড়ে আবার পাতা সব গজিয়েছে, প্রচণ্ড পরিমাণে কুড়ি এসছে, প্রচণ্ড ফুল ফোটে। ওটা আর নাকচাপা, এটা একরকম নাকচাপা, আর ওরকমই আরেকটা নাকচাপা আছে। আমার গত বছর দুটো এরকম বড় গাছ মরে গেছিলো বর্ষায়। তো গোপুসোনাদের বিভিন্ন ধরনের ফুল, এই যে চরণ সাজায় কোথা থেকে, এই যে বিভিন্ন ধরনের ফুল আরও তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে আনে। তো যেহেতু এখানে আছে গোলাপ গাছ, এই গোলাপ গাছ 6-7টা গোলাপ, তা ভেবেছি এক লাইন করে দেব, কারণ এই গোলাপ গাছের কাঁটা বেঁধে মার প্রত্যেক দিন শাড়ি ছিঁড়ে যাচ্ছে আর কেমে করছে, তাই দেখো গোলাপ ফুল দেখো। আর এই যে গোপুসোনার দিদুন, ওইটা বন্ধুরা প্রায় গুছিয়ে এনেছি, একটু বাকি আছে আর একটু ওষুধ দেব বাকি আছে। এটা কি গাছ তোমরা বলো তো? দেখো পাতাও ঝরে গেছে, এটা কি গাছ তোমরা যারা যারা জানো তারা তারা কমেন্ট করবে। ও বাবা কাটা, সকালবেলায় ঘুমের থেকে উঠে স্নান করে সাজি ভর্তি রং বেরঙের ফুল তোলা যায় কি আর এমনি এমনি? এই দেখো কষ্ট করতে হয় সারাদিন, তবেই সকালবেলায় উঠে 1-2 ঝাঁপি রং বেরঙের ফুল তোলা যায়। গোবিন্দর জন্য খাটলে তবেই তো গোবিন্দকে ভালো করে সাজানো যায়। টুকটাক ভগবানে কী পাই, ফুল ফল মোটামুটি। তো এটা কামরাঙা গাছ, কামরাঙা মিথ্যে, করমোচা গাছ। এটা এটা কামরাঙা নয়, করমোচা গাছ এটা। তো কাটা দেখো কী পরিমাণে কাটা, দেখো এই কাটার এই ডালগুলো শুকনো হয়ে গেছে, তাই এই ডালগুলো ভাঙছি গাছটা। এদের খাবারও দিয়েছি গাছটায় যাতে জোর হয়। তো কে কে ফুল গাছ ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। যদি ভালো মনের মতো করে ঠাকুরের চরণ সাজানো যায় আর মনের মতন করে চরণ সাজাতে চাও, তাহলে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে। ফুল গাছের পিছনে, ফল গাছের পিছনে, ফল দিয়ে তো সাজানো যায় না, ফল দিয়ে ঠাকুরই ভোগ লাগানো যায়। তবুও গাছের ফল, যেমন ওই গাছটা আমার মৌসুম্বি লেবু ধরেছে, প্রায় 30টা লেবু ধরেছে। এখন ঝড় বাবাজি, সে যদি রাখে তাহলে থাকবে, না হলে গেল। তো রাখার চেষ্টা করবো এবার। জামের ফুল এসছে, লেবু গন্ধরাজ লেবু বরাবরই সারা বছরই কম বেশি দেওয়া হয় গন্ধরাজ লেবু, কারণ গন্ধরাজ লেবুটা সারা বছরই হয়, 12 মাসের গাছ ওটা। আর এই বড় গাছগুলো সব এই সাইডে দিয়েছি, কারণ এইগুলো সব এখন প্রচুর প্রচুর ফুল ফুটছে, কাঠমল্লিকা প্রচুর ফুটছে, সব হাইব্রিড তো এগুলো। যেহেতু সকালে এসে মা এখান থেকে ঝমাঝম তুলতে পারে, কিংবা আমিও আসি। আর এই দেখো জামের কি ফুল ফুটেছে, তো এইগুলো তুলে নিতে পারবে। তারপরে ওই সাইডটাই জায়গা রেখেছি, ওই সাইডটায় গিয়ে বেল ফুল আর জবা ফুল, অ্যাডেনিয়াম, ওইদিকে নাকচাপা, ওইগুলো তুলতে পারবে। আর এই যে গোলাপ গাছে শুধু কাপড় ছিঁড়ে যাচ্ছে, এই গোলাপ গাছগুলো সব এই লাইনে দিয়েছি। এই যে এই লাইনে সব গোলাপ গাছ দিয়েছি। এই দেখো ব্যারেল, এই যে এই ব্যারেলে এখন জল ভরবো, ওষুধ গুলবো। ওষুধ যেহেতু গাছে একটু পোকা লেগেছে, তো ওষুধ দেবো, তো ওষুধ দেওয়ার আগে একটু গাছে জল দিয়ে নিই। এই দেখো এই যেহেতু খাবার দিয়ে আছে, তাই আজকে আর বেশি করে জল দেবো না, অল্প অল্প জল দেবো, কারণ খাবারগুলো ধুয়ে যাবে না হলে। তো ওষুধ গুলে নিয়েছে, এই যে এটা বীজগুলো নিয়ে। এই সাইডটা একটু বড়, এটা মিডিয়াম, তার থেকে মিডিয়াম, তার থেকে মিডিয়াম সাইজ, পরপর সাইজ করে নিয়েছি চারি ধার দিয়ে। কিন্তু দেখো দেখো ওই সাইডে একটু বড় বড় সব কাঠমল্লিকা, এই সাইডে কাগজি ফুল টুলগুলো দিয়েছি। আর এই সাইডে আছে কিছু গাছ, তোমাদের দেখাচ্ছি পরে। ছাদে ফুলবাগানে সব কাজ কমপ্লিট করে ওষুধ দিয়ে স্নান করে একটু বসেছি। এবার যাবো গোপুসোনাদের ঘরে সন্ধে আরতি করে বেরোবো। তো বেরিয়ে কোথায় গেলাম দেখো, সোজা চলে গেছি বাসন্তী পুজোয়।
তা আজ ছিল মহাসপ্তমী। তো দেখো আমরা কিন্তু ঠাকুর দর্শন করছি, তোমরাও মাকে দর্শন করে নাও। তো এটা হচ্ছে দুর্গা পুজোর মতনই, তো এটা অকাল বোধন বলে এটাকে বাসন্তী পুজো বলা হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো। সবাই সবার সাপোর্ট করলে গুটি গুটি পায়ে সবাই চলতে পারো। চলো, রাধে রাধে।